যারা রিফান্ড পাবে তারা যদি ফাইলিং এ দেরি করে তাদের কিন্তু কোনো জরিমানা নেই, কিন্তু যারা ফাইল করে পে করতে হবে তাদের জরিমানা দিতে হবে। ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক হাই দেন পেইং লেট পেনাল্টি। ওনার হাতে অর্থ নেই, সেক্ষেত্রে কি বিকল্প কোনো রাস্তা আছে যে আমি হয়তো অল্প কিছু দিলাম? ট্যাক্স সিজন যদিও শেষ হয়ে গেছে, অফিসিয়াল 15ই এপ্রিল শেষ এবং এর জবনিকা টানা হবে, কিন্তু যারা ফাইল করেনি তার অর্থ কি এই যে তারা ফাইল করতে পারবে না? নিশ্চয়ই না। এর অর্থ হচ্ছে যে অফিসিয়ালি একটা নির্ধারিত সময় ছিল, সেই নির্ধারিত সময়টা পার হয়ে গেছে। এরপরে যারা ফাইল করবে তারা অবশ্যই করতে পারবে, সারা বছর ধরে ফাইল করতে পারবে। এবং অনেক সময় আমরা দেখেছি এখনো আমরা 2022-এর, 23-এর, 24-এর ফাইলও করছি যারা সময় মতো অথবা এর আগে ফাইল করতে ব্যর্থ হয়েছে। তবে ভয়ের বিষয়টা হচ্ছে যারা আইআরএস কে ফাইল করে পে করতে হবে তাদেরকে আমরা সব সময় হুঁশিয়ার করি, বলে থাকি যে যারা রিফান্ড পাবে তারা যদি ফাইলিং এ দেরি করে তাদের কিন্তু কোনো জরিমানা নেই, কিন্তু যারা ফাইল করে পে করতে হবে তাদের জরিমানা দিতে হবে। এবং দু ধরনের পেনাল্টি চার্জ করে থাকে, একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। এবং এই দুটোর পার্থক্যটা অনেক সময় অনেকের কাছে একটু পরিষ্কার না। ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক হাই দেন পেইং লেট পেনাল্টি। আজকেই একজন আমাকে ফোন করেছিল, আমার এক ট্যাক্স পেয়ার, সে বলছিল পারভেজ ভাই আমি জানি আমাকে ফাইল করলে প্রায় $5-6 হাজার পে করতে হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 500 টাকা দেওয়ার মতো পর্যন্ত অবস্থা নেই, অতএব আমি ফাইল করছি না, আপনি এক্সটেনশন করে দেন আমার জন্য একটা। এখানে ভাই দুটো ভুল করছে। একটা হচ্ছে ওনার কিন্তু সব ডকুমেন্টস রেডি টু ফাইল, উনি ইচ্ছা করলে ফাইল টাইমলি করতে পারেন, ওনার এক্সটেনশন চাওয়ারও কোনো দরকার নাই। হ্যাঁ, পেমেন্ট উনি করতে পারবেন না সেটা ভিন্ন বিষয়। ওর জন্যই যেটা বলছিলাম যে ফাইলিং লেট পেনাল্টি থেকে বাঁচতে হলে উনার উচিত হবে, উনাকে যেই পরামর্শটা দিলাম যে উনার উচিত হবে এসে ফাইলটা 15ই এপ্রিলের আগেই যেন উনি করে ফেলেন। তো সেক্ষেত্রে আপনি তাকে পরামর্শ দিলেন 15ই এপ্রিলের আগে জমা দিতে এবং যাতে জরিমানা দিতে না হয়, কিন্তু উনি বলছেন যে ওনার হাতে অর্থ নেই, সেক্ষেত্রে কি বিকল্প কোনো রাস্তা আছে যে আমি হয়তো অল্প কিছু দিলাম বা ইনস্টলমেন্ট নেওয়ার কোনো সুযোগ আছে? জি, এই কারণে এই কথাটা বলা যে পেনাল্টি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। এবং আমাকে বুঝতে হবে কোন পেনাল্টিটা হায়ার। ফাইলিং লেট পেনাল্টি অনেক বেশি দেন পেইং লেট, অতএব উনি যদি অন টাইম ফাইল করে তো যেই বড় পেনাল্টিটা উনাকে বহন করতে হতো সেটা কিন্তু আর করতে হলো না, উনি ছোট্ট একটা পেনাল্টি এখনো ক্যারি করবেন, সেটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। আবার এক্সটেনশন অনেকে বলে থাকে যে তাহলে এক্সটেনশন ফাইল করলেই তো হলো, উনাকে ফাইল না করে যে উনি লেটে পে করবে এবং লেটে ফাইল করবে। এখানেও আমাদের একটু ভুল বুঝাবুঝি আছে, পেমেন্টের কিন্তু কোনো এক্সটেনশন হয় না, ফাইলিং এর এক্সটেনশন হতে পারে। এখন ধরেন আমি ফাইল করলে আমি ধরে নিচ্ছি, এস্টিমেট করছি যে আমাকে $1000 পে করতে হবে, অতএব আমি যদি
এক্সটেনশন ক্লেম করতে চাই, আমাকে $1000 পে করে এক্সটেনশন ফাইল করতে হবে। আমি কিছুই পে করলাম না, দো আমি জানি যে আমার $1000 ট্যাক্স লায়াবিলিটি আছে, তাহলে কিন্তু এই এক্সটেনশনের কোনো অর্থ হয় না, যে আমি এক্সটেনশন ফাইল করলাম কিন্তু পে করলাম না। পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না, ফাইলিং এর এক্সটেনশন হতে পারে। এবং ফাইলিং এক্সটেনশন কারা নেয়? যাদের কাছে সব ডকুমেন্টস এখনো এসে পৌঁছায়নি। যেমন আমার আরেক ক্লায়েন্ট, তার দুটো এস কর্পোরেশন আছে এবং এই এস কর্পোরেশন গুলো থেকে K1 তার পার্সোনাল ফাইলে আছে, কিন্তু ওই এস কর্পোরেশন গুলোর ফাইলিং কমপ্লিট না হওয়ার কারণে উনি K1 গুলো পাচ্ছেন না, অতএব উনি ফাইল করতে পারছেন না। এবং উনি যদি ফাইল করেন, উনি দেখলেন যে উনি বড়জোর হয়তো 400-500 টাকা উনি পে করবেন, অথবা 400-500 টাকা উনি রিফান্ড পাবেন। তো আমরা এই ফাইলগুলোকে বলে থাকি ব্রেক ইভেন ফাইলিং, মানে আপনি খুব সামান্য কিছু রিফান্ড পাবেন অথবা সামান্য কিছু পে করবেন। এই ফাইলটাকে আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি আপনার হয়ে এক্সটেনশন নিচ্ছি, আপনি যখন K1 গুলো পেয়ে যাবেন তখন এসে এই ফাইলটা করবেন। তো এখানে দেখেন ডিফারেন্সটা এই, যে পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না, কিন্তু হ্যাঁ ফাইলিং এর এক্সটেনশন হয়। এবং ফাইলিং এক্সটেনশন আমি তখনই নিব যখন যেই ডকুমেন্টস গুলো ফাইলের জন্য প্রয়োজন সেগুলো আমার হাতে এসে পৌঁছায়নি অথবা আমি সংগ্রহ করতে পারিনি।